আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগে 12টা ক্লাস করেছি। 12টা ক্লাসের ব্যাপারে আর নতুন করে কিছু বলবো না আজকে। আপনারা দেখে নেবেন, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টাইম, সময় এবং ভার, কাজ বোধক শব্দের মধ্যে টেন্স শেখার আগে যে একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়, সেই রকম একটা ক্লাস। এই ধরনের ক্লাস এবি নেগেটিভ রক্তের মতো খুব রেয়ার। আমরা বোঝার স্বার্থে এখানে ভার্বের 7টা রূপ বা চিত্র কল্পনা করছি। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 6, ভার্ব 7। আমরা যদি এই 7টি রূপে রূপান্তর হতে পারে ভার্ব সর্বমোট, এটা বুঝতে পারি, এটা মনে রাখতে পারি, তাহলে টেন্সের পরে ট্রান্সলেশন এবং তারপরে অনেক গ্রামাটিক্যাল টপিকসে এগুলো অনেক উপকারে দিবে এবং কাজে লাগবে। তখন আর পেছনে ফিরে এসে এত ছোট ছোট রুট জিনিসপত্রগুলো শেখার সুযোগ অতটা হবে না। আমরা দেখি যে ভার্ব 1 কে বেস ফর্ম, মেইন ফর্ম অফ ভার্ব বা প্রেজেন্ট ফর্ম বলে, ভার্ব 2 কে ভার্বের পাস্ট ফর্ম বলে, ভার্ব 3 কে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট বর্তমান মেইন প্রধান বেজ মূল বা মৌলিক, পাস্ট হচ্ছে অতীত। তাহলে মৌলিক মেইন বা প্রেজেন্ট হলে ভার্ব 1, পাস্ট হলে ভার্ব 2, পাস্ট পার্টিসিপল হলে সেটা কালবোধক কৃদন্ত পদ বা সময়ের ব্যাপ্তি, এই ধরনের বাংলা অর্থ বোঝালেও এটা পাস্টের যে 4টি শ্রেণীবিভাগ আছে টেন্সে, তার একটি অংশের নাম, এবং সেখানে গেলে বিস্তারিত পাওয়া যাবে পার্টিসিপল সম্পর্কে। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হয় হ্যাভ ভার্ব এবং অক্সিলারি ভার্ব ইন প্যাসিভ সেন্সের পরেও ভার্ব 3 হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব 4, এখানে ভার্ব 4 হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপলও বলে। ভার্ব 5 হচ্ছে ভার্ব 2 প্লাস ভার্ব 1, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলে। ভার্ব 6 হচ্ছে ভার্ব এস ইএস আইএস ফর্ম, যখন ভার্ব এই ধরনের ফর্মে বসে ব্যবহৃত হয় ইংরেজি ভাষায় এবং ইংরেজি গ্রামার চর্চায়, তখন ভার্ব 6 হয়। ভার্ব 7 গুলা লাইক ভার্ব 1 এবং যত অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া রয়েছে, এখানে ক্রিয়া বলতে বাংলা ভাষাগুলোও কঠিন হয়, ক্রিয়া বলতে কাজ করা বা হওয়া বোঝায় এরকম শব্দ আর কি। আর হচ্ছে ভার্ব 7 এ যে অক্সিলারি ভার্ব গুলো আছে, এগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে ইত্যাদি ইত্যাদি। এগুলো যখন আমরা প্রত্যেকটা আলাদা অধ্যায়ে শিখবো, তখন আরো বিস্তারিত পাবো। আর হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এভাবে কোনো পাঠ্যপুস্তকেই, সারা পৃথিবীর কোনো পাঠ্যপুস্তকে, কোনো ক্লাসের কোনো লেভেলের এভাবে এটাকে আলাদাভাবে রাফ করে শেখানো হয় সাইডে, যে এগুলো একটু মনে রাখা দরকার, কিন্তু এভাবে আলাদা করে তেমন কোনো ক্লাস কেউ করায় না, কোনো শিক্ষক করায় না। তো আমার আজকের ক্লাসটা স্টুডেন্ট এবং যারা টিচিংয়ে আছেন তাদের জন্যও, যে এগুলো একটু যত্ন করে ছেলেপেলেদের বোঝাতে হবে। যারা ইংরেজি শিখতে চায় তাদেরকে এগুলো শেখাতে হবে, আদারওয়াইজ হবে না কখনোই। আমাদের এই বাঙালিদের সহ কারো যারা ইংরেজি শিখতে চায়, তারা যদি একটু অনেক ভেতরে ভেঙে চলে না শিখেন, তাহলে শুধু ভার্ব শিখলাম, কাজবোধক শব্দ বলে উড়াই দিলাম পার্টস অফ স্পিচের ভিতরে, তাহলে হবে না। ডিরেক্ট টেন্স শেখা কখনোই স্থায়ী হবে না, কারো ভিতরেও কখনোই হয়নি। টাইম অ্যান্ড ভার্ব, সময় এবং কাজবোধক শব্দ, এটার পারফেক্ট রুটটা, বেসিকটা আমাদের অবশ্যই জানতে হবে। এখানে উদাহরণ লেখা হয়েছিল, এক্সাম্পল, যে V1 ফর্ম যদি আমরা অ্যাড মানে যোগ করা এটা মনে করি, তাহলে ভার্ব 2 হবে অ্যাডেড, V3ও হবে অ্যাডেড, ভার্ব 4ও হবে অ্যাডিং, ভার্ব 5ও হবে টু অ্যাড, 2 প্লাস ভার্ব 1 ফর্ম। তারপরে ভার্ব 6 হবে অ্যাডস, এখানে এস যোগ হয়েছে মূল অ্যাডের সাথে।
আর হচ্ছে ভার্বের সাথে যখন এস ইএস আই এস যোগ হবে বিভিন্ন পরিস্থিতিতে ভবিষ্যতে। আর মজার তথ্য হচ্ছে বর্তমান সময়ের কাজ সম্পাদনে আমাদের কাজে লাগবে ভার্ব 1, তারপরে কাজে লাগবে ভার্ব 3, তারপরে কাজে লাগবে ভার্ব 4, তারপরে কাজে লাগবে ভার্ব 6, তারপরে কাজে লাগবে ভার্ব 7। এগুলো এমনি একটু মজা করে শেখাচ্ছি আর কি, যাতে করে ভবিষ্যতে এগুলো নতুন না লাগে। তারপরে হচ্ছে অতীতের কোনো কাজ সম্পাদনে ভার্ব 2, তারপরে হচ্ছে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল তৈরিতে লাগবে, প্রেজেন্ট পার্টিসিপল তৈরিতেও লাগতো, প্যাসিভ সেন্সে যে কোনো অক্সিলারি ভার্বের পরেও V3 লাগে, এটা আমরা দেখেছি। তারপরে হচ্ছে ভার্ব 4, এটাও লাগবে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। অতীতের কোনো কাজের জন্য লাগবে। ভবিষ্যতের জন্য লাগবে হচ্ছে ফিউচার অক্সিলিয়ারি ভার্বগুলা, যেগুলা হচ্ছে এইগুলা যে এখানে যে শ্যাল, উইল, ক্যান, মে, এই জাতীয় ফিউচার অক্সিলিয়ারিজ গুলা আরো অনেক আছে, ওই অধ্যায়ে আলোচনার সময় বিস্তারিত জানা যাবে। ভার্ব 1 কাজে লাগবে, ভার্ব 3 কাজে লাগবে যখন আমরা ফিউচারের যে পার্টিসিপল টেন্স আছে সেটা গঠন করব। ভার্ব 4 লাগবে ফিউচার পার্টিসিপলে যে ফিউচারে যে কন্টিনিউয়াস টেন্স তৈরি হবে সেখানে আমাদের ভার্ব 4 লাগবে। এইভাবে যেহেতু আমি প্রত্যেকটা ক্লাসই বিভিন্নভাবে ক্লাসের পিকচার সরবরাহ করি, আপনারা, তোমরা যদি যত্নশীল হও ইনশাআল্লাহ অনেক মৌলিক তথ্য নিয়ে আমি ভবিষ্যতেও আসবো। এগুলো শিখতে হবে, না শিখলে ইংরেজি শেখা যাবে না, ইংরেজি শিখে গেছি দাবি করা যাবে না, ইম্পসিবল, অসম্ভব। আসসালামু আলাইকুম।